কলকাতা বন্দরের ঘটনা, কলকাতা বন্দরের ইকবালপুরে ধুন্ধুমারের জের তুলকালাম, আর এরপরে গ্রেফতার তৃণমূল বিজেপির 9 জন। চোরা মামলা দায়ের করে এই 9 জনকে গ্রেফতার করে পুলিশ। 5 বিজেপি কর্মীকেও গ্রেফতার পুলিশের। কথা বলবো, সান্নিক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সান্নিক, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কি পরিচয়? দেখো, গতকাল ইকবালপুর থানার সামনে যে উত্তেজনার ঘটনা, তার আগে আমরা দেখেছিলাম ইকবালপুরে বিজেপি প্রার্থীর মূলত প্রচারকে কেন্দ্র করে এই তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। প্রথমে তৃণমূল এবং বিজেপি দুপক্ষের সমর্থকরা একে অন্যের দিকে স্লোগানিং করতে থাকে এবং তাকে ঘিরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই গোটা ঘটনায় তারপরে আমরা দেখেছিলাম ইকবালপুর থানার সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, এমনকি পুলিশ কর্মীরা পর্যন্ত আহত হন। এই গোটা ঘটনায় মোট 3টি মামলা রুজু হয়েছিল, তার মধ্যে একটি বিজেপির তরফে, একটি তৃণমূলের তরফে এবং অপরটি পুলিশের তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। এই 3 মামলার ভিত্তিতে মোট এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে 5 জন বিজেপি সমর্থক রয়েছেন এবং 4 জন তৃণমূল কংগ্রেসের সমর্থক রয়েছেন। এই গোটা ঘটনার আরো তদন্ত করে দেখছে পুলিশ এবং আরো বেশ কয়েকজনকে পুলিশের তরফে আইডেন্টিফাই করা হয়েছে যারা গতকাল এই অশান্তির ঘটনায় যুক্ত ছিলেন, যার মধ্যে গতকাল ডিসি পোর্ট তিনি নিজে নিগৃহীত হন এবং পাশাপাশি বেশ কিছু মহিলা পুলিশ কর্মীর গায়ে হাত ওঠে এবং তার পাশাপাশি এই গোটা ঘটনাতে বেশ কিছু সরকারি সম্পত্তি ধ্বংস করার অভিযোগ কিন্তু উল্লেখিত রয়েছে। এই গোটা বিষয়টা নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে এবং যে 9 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আদালতে পেশ করা হবে। বেশ, ইকবালপুরের ধুন্ধুমারে সিইও কে ইমেলে নালিশ করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিককে ইমেল বিজেপি প্রার্থী রাকেশ সিং এর। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ইমেল করেছেন রাকেশ সিং। এই ইমেলে কি উল্লেখ করেছেন তিনি? সান্নিক প্রতিনিধি রয়েছেন সঙ্গে, আরো বিস্তারিত জানাবেন সান্নিক। গতকাল রাত্রিবেলার হোসেন শাহ রোডে বিজেপি প্রার্থীর যে একটি স্ট্রিট কর্নার চলছিল, সেই স্ট্রিট কর্নারে তৃণমূল কংগ্রেসের তরফে এসে সেখানে বাধা সৃষ্টি করা হয়, সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি করা হয় এবং মারধর করা হয় বিজেপি কর্মী সমর্থকদের। এই অভিযোগকে সামনে রেখেই মূলত মুখ্য নির্বাচনী আধিকারিক, পাশাপাশি কলকাতা পুলিশের কমিশনার সহ বেশ কয়েকজনকে অভিযোগ লিখিত আকারে ইমেলে সেই অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী রাকেশ সিং। এবং এই গোটা অভিযোগের সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবি, পাশাপাশি ইকবালপুর থানার ওসি এবং ডিসি পোর্টের অপসারণ দাবি করে এই ইমেল করেছেন বিজেপি প্রার্থী রাকেশ সিং। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গতকাল মধ্যরাতেই এই ইমেল পাঠান তিনি এবং তার ভিত্তিতে কোন রকম আলাদা করে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। বেশ, তৃণমূল বিজেপির স্লোগান গতকাল রাতে তুলকালাম ইকবালপুরে। ইকবালপুর থানার সামনে দুপক্ষের বিক্ষোভ, তারপর উত্তেজনা। হোসেন শাহ রোডে বিজেপি প্রার্থীর প্রচার, আর প্রচার চলাকালীন দুই দলের স্লোগানে উত্তেজনা। থানার সামনে বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা, বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। পুলিশের লাঠিতে মাথা ফাটে বিজেপি প্রার্থী কর্মী। গ্রুপ ছিল, আর যদি উত্তেজনা হলো দুজনের মধ্যে যদি কোনো প্রবলেম হলে আরও বেশি প্রবলেম হতো করে আমাদেরকে ফোর্স ইউজ করতে হলো। অনেকবার চেষ্টা করা হয়েছে ওদেরকে সরিয়ে দিতে, আর কিছু লোক ইনজোর্ড আছে। একটু ক্যাম্পেইনিং নিয়ে একটু ছোট উত্তেজনা হয়েছিল, তারপর এগুলো হয়েছে। দু গ্রুপ যখন আবার রিগ্রুপ হলো, দেন উই ওয়ার অ্যাপ্রিহেন্সিং দ্যাট ইট উড গো আউট অফ হ্যান্ড, সিচুয়েশনটা হাত থেকে বাইরে যাবে করে মনে করে কিছু ফোর্স ইউজ করে দুটো গ্রুপকেও ডিসপার্স করতে হয়েছিল। ভোটের আগে অশান্তি, রবিবার রাতে গোসাবায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। দেগঙ্গায় বিজেপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা। নন্দীগ্রামেও হাওয়া গরম। ফারাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে বোমা বিস্ফোরণের অভিযোগ। আর এই সব নিয়ে ভোটবঙ্গে জোর চাপানোতর। ভোটের বাংলায় চলল গুলি। রবিবার রাতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী দিব্যেন্দু গায়েন, তার ডান পায়ে গুলি লাগে। দক্ষিণ 24 পরগনার গোসাবা বিধানসভা এলাকা। এখানকার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা দিব্যেন্দু গায়েন তৃণমূল কর্মী। রবিবার সন্ধ্যায় তিনি দলীয় বৈঠকে যান। বৈঠক শেষে বাইকে বাড়ি ফিরছিলেন, বসেছিলেন পিছনের সিটে। তখন প্রায় রাত 11টা। অভিযোগ, রাস্তার পাশে দাঁড়িয়েছিল দুষ্কৃতীরা। বাইক তাদের কাছে পৌঁছতেই গুলি চালায়। তৃণমূল কর্মী দিব্যেন্দুর ডান পায়ে গুলি লাগে। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ফায়ারিংই হয়েছে, দুবারই ফায়ার করেছে। প্রথম ফায়ারটা মিস হয়েছে, দ্বিতীয় ফায়ারটা আমার এখানে গেতে যায়। 3টে ফায়ার ওরা করেছে। এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি আশ্রিত দুষ্কৃতী চিত্তপ্রবণকের নেতৃত্বে গুলিটা করা হয়। চিত্তপ্রবণকের ভাই নিজে গুলি করে, বাইক থেকে এখানে লুটিয়ে পড়ে। সামনের বাইকে ছিল 3 জন, পেছনের বাইকে 2 জন ছিল। বিজেপিরা এর সঙ্গে কোনো অংশে আমরা জড়িত নই। আমার নামে এফআইআর হয়, পুলিশ আমাকে ধরবে, আমি আইনের চোখে যদি সাজা পাই, সাজা নিতে বাধ্য। উত্তর 24 পরগনার দিগঙ্গা, এখানকার বেড়াচাপার বাসিন্দা সহদেব ভৌমিক, বিজেপির মণ্ডল সভাপতি। সহদেবের দোতলা বাড়ির নিচের তলায় থাকেন তার দাদা শিবনাথ। রবিবার ভোরে শিবনাথের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শিবনাথকে আহত অবস্থায় উদ্ধার করা হয়, দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব পুড়ে ছাই। এই ঘটনায় বিজেপির অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। তৃণমূল মানতে নারাজ। পেট্রোল ঢেলে পুরো ঘরটাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, ভারতীয় জনতা পার্টির প্রার্থী যিনি তরুণকান্তি ঘোষ, তিনি এখান থেকে জিতবেন, এটা শাসক দল বুঝে গেছে। যার জন্য কর্মীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে তার জন্যই এটা করেছে বলে আমার মনে হয়। আগুন ধরাটা এটা আমরা সমর্থন করি না। পুলিশ তদন্ত করে দেখুক কে আগুন ধরিয়েছে, কিন্তু তৃণমূল এই ধরনের রাজনীতি করে না। বিজেপি প্রচারের আলো আনার জন্য বিভিন্ন পরিকল্পনা করছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, সোমবার সকালে এখানকার ভেকুটিয়ার জেলেমারা এলাকায় ছিল বিজেপির প্রচার কর্মসূচি। অভিযোগ, সেই সময় তাদের বাধা দেয় তৃণমূল, বেঁধে যায় সংঘর্ষ। ভাঙচুর চালানো হয় বাইকে। ধারালো অস্ত্রের আঘাতে আহত হন 3 বিজেপি কর্মী। তাদের নিয়ে যাওয়া হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। তাদের খুন করার উদ্দেশ্যেই তাদের এইভাবে কুপানো হয়েছে। আর এটা কি শান্তিপূর্ণ ভোটের নমুনা? তৃণমূল কংগ্রেস যারা গুন্ডারা এখনো ছাড়া আছে, তাদের যদি বাইরে রাখে, এই 23 তারিখে শান্তিপূর্ণ ইলেকশন কখনোই হবে না। আমাদের কর্মীদেরকে প্রচন্ডভাবে মারধর করে পা ভেঙে দিয়ে তাদেরকে ঘরের ভিতরে রেখে দিয়ে বেরোতে দিচ্ছে না। ওরা অ্যাডভান্স থানায় চলে এসছে, ব্লেড দিয়ে চিরিয়ে ফিরিয়ে নিয়েছে, আমাদেরকে মেরেছে, আহত করেছে, কেস দিয়ে কিছু মানুষকে দমানোর জন্য। ওদের যেটা অভিযোগ এটা ঠিক মিথ্যা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভা এলাকা, এখানকার নেতুরিয়ার বিজেপি নেতা শান্তনু ঘড়ুই। অভিযোগ, রবিবার গভীর রাতে তার বাড়িতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা। বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুরের খেজুরি, এখানেও 2 বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। মুর্শিদাবাদের ফারাক্কার মানিকনগরের বাসিন্দা সাইমুল শেখ, কংগ্রেস কর্মী। সোমবার সকালে তার বাড়ির ছাদে বোমা বিস্ফোরণ হয় বলে অভিযোগ। নিউজ 18 বাংলা। একাই অ্যাকশনে আধা সেনা, সুষ্ঠু ভোটে কেন্দ্রীয় বাহিনীতে ভরসা কমিশনের। অশান্তি ঠেকাতে কমিশনে 2টো স্পেশাল টিম, ফ্লাইং স্কোয়াড ও স্ট্যাটিক সার্ভেলেন্স টিম কমিশনে। ফ্লাইং স্কোয়াডে কতজন জওয়ান থাকছেন, স্ট্যাটিক সার্ভেলেন্সে বা কিভাবে কাজ করবে জানবো। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, ফ্লাইং স্কোয়াড টিম এবং স্ট্যাটিক সার্ভেলেন্স টিম, এই 2টি বিশেষ টিম নির্বাচন কমিশনের তরফে তৈরি করা হয়েছে এবং প্রথম দফার ভোটে এই 2 টিমেই নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হচ্ছে। এই কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ কিন্তু সম্পূর্ণ আলাদা, অর্থাৎ ভোটের দিন বুথে বুথে বা এলাকায় এলাকায় যদি কোনো অশান্তির পরিস্থিতি তৈরি হয়, তাহলে তৎক্ষণাৎ এই 2 বাহিনী পৌঁছে যাবে। এবং যেটা দেখা যাচ্ছে, এই ফ্লাইং স্কোয়াড টিম আর স্ট্যাটিক সার্ভেলেন্স টিম, এই 2 টিমে 4 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। সেক্ষেত্রে রাজ্য পুলিশের একজন এসআই বা এসআই র্যাঙ্কের অফিসার থাকতেও পারেন, নাও থাকতে পারেন, কিন্তু কেন্দ্রীয় বাহিনী 4 জন করে জওয়ান থাকবেন। যেটা নির্বাচন কমিশন মোতায়েন করেছে প্রথম দফার ভোটকে সামনে রেখে, সেখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম ও ফ্লাইং স্কোয়াড টিম মোতায়েন করেছে। মুর্শিদাবাদ জেলাতে অর্থাৎ জঙ্গিপুর পুলিশ জেলা। সোমরাজ, আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখি, এই বিষয়ে আবারও কথা বলবো। কমিশনের স্পেশাল টিমের জোড়া দেওয়ায় বেনজির সংখ্যায় আধা সেনা তৈরি জোড়া টিম, ফ্লাইং স্কোয়াড স্ট্যাটিক সার্ভেলেন্স টিমের জোর, এবং সবথেকে বেশি সর্বাধিক
ফ্লাইং স্কোয়াড ও স্ট্যাটিক সার্ভেলেন্স টিম মুর্শিদাবাদে। জঙ্গিপুর মুর্শিদাবাদ মিলিয়ে সংখ্যাটা কত এবং কেন এখানে সব থেকে বেশি মোতায়েন জানবো। প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ পুলিশ জেলা মিলিয়ে মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি ফ্লাইং স্কোয়াড এবং স্ট্যাটিক সার্ভেলেন্স টিম মোতায়েন করা হয়েছে এই কারণেই, কারণ মুর্শিদাবাদ জেলা হচ্ছে সব থেকে বেশি স্পর্শকাতর জেলা এবং এই জেলাতেই সব থেকে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে, স্পর্শকাতর অঞ্চল রয়েছে। সেই কারণে মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি ফ্লাইং স্কোয়াড টিম ও স্ট্যাটিক সার্ভেলেন্স টিম মোতায়েন করা হয়েছে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলাতেই 71টি ফ্লাইং স্কোয়াড টিম ও 74টি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম মোতায়েন করা হয়েছে। এরপর পশ্চিম মেদিনীপুর জেলাতে 48টি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম ও 69টি ফ্লাইং স্কোয়াড টিম মোতায়েন করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলাতেও 51টি ফ্লাইং স্কোয়াড টিম ও 48টি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম মোতায়েন করা হয়েছে। বাঁকুড়া জেলাতেও 36টি করে ফ্লাইং স্কোয়াড টিম ও স্ট্যাটিক সার্ভেলেন্স টিম মোতায়েন করা হয়েছে। বীরভূম জেলাতেও 33টি করে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ যে যে জেলাগুলিতে অশান্তির আশঙ্কা রয়েছে, যে যে জেলাগুলিতে স্পর্শকাতর অঞ্চল, সর্বাধিক টিম মুর্শিদাবাদে। ভোটের বাংলা, ঝালমুড়ির ঝালে গরম। মোদি খেলেন ঝালমুড়ি, মমতা বললেন নাটক। भाई हमें अपना झालमुड़ी खिलाओ। हाँ, अच्छे वाला कितने का होता है? 10-20। हाँ, जो भी है बना दो। हाँ, झालमुड़ी खाएंगे? खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার? কত নাটক। রবিবার বাঁকুড়া পুরুলিয়ার পর ঝাড়গ্রামে সভা করেন নরেন্দ্র মোদী। সভা শেষে গাড়ি করে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেন। মাঝপথে থামে প্রধানমন্ত্রীর গাড়ি। রাস্তার পাশে একটি দোকানে যান নরেন্দ্র মোদী। ঝালমুড়ি বানাতে বলেন, দোকানদারকে 10 টাকা দেন। তারপর ঠোঙায় দেওয়া ঝালমুড়ি খান। भाई हमें अपना झालमुड़ी खिलाओ। हाँ, अच्छे वाला कितने का होता है? 10-20। हाँ, जो भी है बना दो। हाँ, झालमुड़ी खाएंगे? खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। बढ़िया बनाओ। प्याज खाते हैं आप? हाँ, आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। हम तो ये आपका पुरानी चीजें खाने आए हैं। हाँ, अरे यही खाएंगे। हाँ, झाल ज्यादा है, कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। बढ़िया बनाए। ঝালমুড়ি বাঙালির অতি প্রিয়। বাঙালির মন পেতে মোদির হাতেও ঝালমুড়ি। চলো। মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার? কত নাটক। নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? সব নাটক। মানুষ বোঝে না, যেখানে মিটিং করে রেলে করে লোক নিয়ে আসে, বাইরে থেকে লোক নিয়ে আসে, নিয়ে এসে মিছিল মিটিং করে। নিউজ 18 বাংলা। বৈশাখে ভোট, চড়া রোদেই প্রচার। প্রার্থী থেকে কর্মী সমর্থক সকলে ঘেমে নে একসা। সবার আগে তাই চাই গামছা। ভোটের গরমে বেলডাঙ্গার গামছা বাজার সরগরম।
ভোটের যেহেতু সময়, তাই সব জায়গা থেকেই গামছার একটা চাহিদা আছে। বাংলা জুড়ে ভোট উত্তাপ, পাল্লা দিয়ে চড়ছে পারদ। বৈশাখের শুরুতেই গরমে হাঁসফাঁস, তার মধ্যেই ভোট প্রচার। চাঁদি ফাটা রোদেই মিটিং মিছিল, বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ, প্রার্থীদের সঙ্গী কর্মী সমর্থকরা। হেভিওয়েট নেতা প্রার্থীদের জনসভা, ঠাঁটা পোড়া রোদেই নেতাদের বক্তব্য শুনতে ভিড়। এই গরমে সবার আগে দরকার গামছা। কারো কাঁধে গামছা, কারো মাথায়। মুর্শিদাবাদের বেলডাঙ্গার গামছা বিখ্যাত। গামছা তৈরি হয় হরিহরপাড়া, দমকলের বিভিন্ন কারখানায়। সুতির কাপড়, টেকসই। তীব্র গরমে গামছার জুড়ি মেলা ভার। ভোট বাজারে তাই বেলডাঙ্গার গামছার বাজার গরম। ভোটের যেহেতু সময়, তাই সব জায়গা থেকেই গামছার একটা চাহিদা আছে। তো সেই কারণে আমরা যারা এখানকার তাঁত শিল্পী আছে, তারা এই সময় দুটো পয়সার মুখ দেখতে পাচ্ছে। আমরা চাই যে এইরকম ভাবে যদি সারা বছর চাহিদাটা থাকে, তাহলে তাঁত শিল্পীদের যে করুণ অবস্থা, এইটার খানিকটা উন্নতি হয়। বেলডাঙ্গায় আগামী বৃহস্পতিবার প্রথম দফায় ভোট। গরমের মধ্যেই চলছে শেষ মুহূর্তের প্রচার। শেষের প্রচারেও আছে গামছা। অবশ্যই তাদেরকে এই গামছা দিয়ে বিভিন্ন পার্টির মানুষ তাদেরকে বরণ করছে, খুব ভালো লাগছে এবং তারাও খুব আনন্দিত যে আমাদেরকে গামছা দিয়ে তারা বরণ করছে। সেটা ঘুরতে খুব ভালো, তারা একটু সুবিধা হয়েছে তাদের। হ্যাঁ, ভোট বাজারে রং দেখে গামছা কেনার হিড়িক। তৃণমূলের চাই সবুজ, বিজেপির গেরুয়া, আর বামেদের পছন্দ লাল গামছা। বেলডাঙ্গা থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।